আমি যেন ঝগড়া না শুনি। দিলীপ ঘোষকে পাশে বসিয়ে একেবারে সরাসরি বার্তা অমিত শাহের। একই সঙ্গে একদিকে দিলীপ ঘোষ, অন্যদিকে বঙ্গ বিজেপির যে প্রধান মুখেরা অর্থাৎ শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, তাদের সকলকে এক সারিতে বসিয়ে একসঙ্গে ধমক যে অনেক হয়েছে আর যেন এই ঝগড়া না বাড়ে। কি হলো সেই গোপন মিটিংয়ে, কি বার্তা দিলেন? সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সুজয়, এতক্ষণ ছিলেন সল্ট লেকের সেই অমিত শাহের যে হোটেলে মিটিং হয়েছে সেখানে। সুজয়, কি হলো সেই মিটিংয়ে, কি বার্তা দেওয়া হলো? দেখো, এই মিটিংয়ে খুব উল্লেখযোগ্যভাবে আমরা দেখলাম যে দিলীপ ঘোষকে মঞ্চে বসানো হলো, যেটা রাজনৈতিক মহলের কাছে এবং বঙ্গ বিজেপির কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যে মঞ্চে অমিত শাহ বসেছিলেন, সেই মঞ্চে যেখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য বসেছিলেন, সেই মঞ্চেতেই জায়গা পেলেন দিলীপ ঘোষ। এবং আমরা দেখেছি যে এই দিলীপ ঘোষকে কিন্তু বলা যেতে পারে বিজেপির কোনো মিটিংয়েই ডাকা হচ্ছিল না, এবং আরএসএসের মিটিংয়েও তাকে ডাকা হচ্ছিল না, বিজেপির কোনো সাংগঠনিক বৈঠকে ডাকা হচ্ছিল না। কিন্তু যেটা দেখা গেল যে একেবারে যে মঞ্চে অমিত শাহ বসেছিলেন, সেই এক মঞ্চেতে শুভেন্দু, শ্রমিক, সুকান্ত এবং দিলীপ ঘোষ তাদেরকে এক মঞ্চে বসিয়ে কিন্তু যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু একেবারে কড়া বার্তা দিলেন যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে একেবারে একটা ঐক্যের বার্তা দিলেন, যে যে বেশ কিছু কাজ মানে বিধায়ক এবং সাংসদদের বেঁধে দিলেন, এবং প্রত্যেক বিধায়ক এবং সাংসদদের তিনি বার্তা দিলেন যে তারা তাদের বিধানসভা কেন্দ্র বা লোকসভা কেন্দ্রে পৌঁছে তাদেরকে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করতে হবে। তো সেক্ষেত্রে পুরো নজরদারির দায়িত্বে কিন্তু শুভেন্দু অধিকারীকেও যেরকম রাখা হলো, শ্রমিক ভট্টাচার্যকেও রাখা হলো, দিলীপ ঘোষকেও রাখা হলো, এবং মনে করা হচ্ছে বড় জনসভাতেও এবার কিন্তু দিলীপ ঘোষকেও কাজে লাগাতে চলেছে দল। এবং আমরা দেখেছি যে অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু আজকে যেভাবে দিলীপ ঘোষকে একেবারে মঞ্চে জায়গা দেয়া হলো, সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে দল দিলীপ ঘোষকে যে কাজে লাগাবে, সেটা কিন্তু আজকের বৈঠক থেকে সেটা একেবারে স্পষ্ট হয়ে গেল। এবং এই বৈঠকে সমস্ত বিধায়ক এবং সাংসদদের উদ্দেশ্যেও মানে বলা যেতে পারে দিলীপ ঘোষকে মঞ্চে বসিয়ে, শুভেন্দু অধিকারী এবং শ্রমিককে মঞ্চে বসিয়ে একেবারে কড়া বার্তা দিলেন যে 26-এর বিধানসভা নির্বাচনের তাদের লক্ষ্য হচ্ছে এই রাজ্যে সরকার তৈরি করা, এবং তার জন্যে সব কিছু করতে তিনি কিন্তু রাজি থাকবেন। এবং তাতে তিনি বলেছেন যে ঐক্যের বার্তা, একটা স্পষ্ট বার্তা যে ব্যক্তি বড় নয়, দল বড়, এই স্পষ্ট বার্তাটা আজকে অমিত শাহ বুঝিয়ে দিলেন। কিন্তু আমি তোমার কাছে জানতে চাইবো যে সেটা বোঝাতে এতটা সময় কেন লাগলো? কারণ এই যে বিজেপির প্রধান মুখেদের মধ্যে যে একটা অন্তর্দ্বন্দ্ব, আমরা খানিকক্ষণ আগেও আলোচনা করছিলাম যে তাদের মধ্যে যে একটা বিরোধ, সেটা তো তৃণমূল স্তর পর্যন্ত গিয়ে প্রভাব পড়েছে এবং কর্মীদের মনোবলেই সেটা স্পষ্ট। তাহলে কি আজকে অমিত শাহর এই যে কড়া মন্তব্য, কড়া ধমক, সেটা কি আজকে মেনে নেবেন এই বঙ্গ বিজেপির প্রধান মুখেরা, বিশেষ করে শুভেন্দু অধিকারীর মতো নেতা, একজন যিনি বিরোধী দলনেতা রাজ্যের? একেবারেই আমরা দিলীপ ঘোষ যখন এই বৈঠক থেকে বের হলেন, তাকে আমরা সমাজ মাধ্যমের পক্ষ থেকে এই প্রশ্নটাই করেছিলাম, বা একেবারে তাকে যেটা আমরা জানতে চাইছিলাম দিলীপ ঘোষের থেকে, যে যেভাবে আপনাকে দূরে রাখা হয়েছিল, কোনো সাংগঠনিক বৈঠকে আপনাকে ডাকা হয়নি, সেক্ষেত্রে এই যে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে বঙ্গ বিজেপির মুখ, সেক্ষেত্রে দিলীপ ঘোষ যেটা একেবারে স্পষ্ট বললেন যে দল তাকে আগামী দিনে কাজে লাগাতে চায়। এমনকি তিনি এটাও বললেন যে আগামী দিনে তাকে দেখা যাবে, সংগঠনের কাছে দেখা যাবে। এখন দেখার বিষয় যে আরএসএসের সঙ্গে যে অমিত শাহের যে গোপন বৈঠক হলো, সেই বৈঠকের পরই দেখলাম যে জট কিন্তু খুলল এবং দিলীপ ঘোষ ডাক পেলেন। এবং আজকে
যেভাবে তাকে মঞ্চে বসানো হলো, সেক্ষেত্রে আমরা যেটা সূত্র মারফত জানতে চাইছি যে আরএসএস এর তরফ থেকে একটা স্পষ্ট বার্তা অমিত শাহকে দেওয়া হয়েছে যে এ রাজ্যের নির্বাচনে শুভেন্দু অধিকারীকে যতটা দরকার, দিলীপ ঘোষকেও ততটা দরকার, আবার শ্রমিক ভট্টাচার্যকেও ততটা দরকার। মানে এই শীর্ষস্থানীয় মুখকে যতক্ষণ না পর্যন্ত এক ছাতার তলায় নিয়ে আসা হবে, ততক্ষণ পর্যন্ত 2026-এর বিধানসভা নির্বাচন জয়লাভ কোনোভাবেই সম্ভব নয়। এবং এই মুহূর্তে বিজেপির সংগঠনের যেহেতু অবস্থা, এবং শ্রমিক ভট্টাচার্য মানে মাত্র 6 মাস এ রাজ্যের সভাপতি হয়েছে, কিন্তু দিলীপ ঘোষ তিনি 43টি সাংগঠনিক জেলাকে হাতের তালুর মতো চেনে। সেহেতু তাকে যদি দল কাজে লাগায় এবং শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এই প্রত্যেক শীর্ষ নেতাকে যদি একসঙ্গে দৌড় করানো যায়, তাহলে বিজেপি 2026-এর বিধানসভা নির্বাচনে একটা আলাদা পলিটিক্যাল মাইলেজ পাবে। সেই বার্তা কিন্তু একদম। সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা একটু শোনাই দিলীপ ঘোষ কি বলেছেন, তার কি বক্তব্য আজকের এই বৈঠকের পর শুনবো। আপনাকে কি আলাদা করে নিয়ে বসেছিলেন? ডাকা হয়েছিল শোনার জন্য। আচ্ছা, একটু বাকি যা বলা হবে সেটা হবে। না, মানে আপনাকে আলাদা করে শ্রমিক দা, শুভেন্দু দা, আপনারা আলাদা করে বসেছিলেন? আপনারা আলাদা করে লাঞ্চ করলেন? আলাদা করে লাঞ্চ করলেন অমিত শাহ? আমি একাই করেছি আলাদা করে। আচ্ছা, হ্যাঁ, আমি কি বলিনি, আমি শুনেছি। চা পরে কথা হবে। আচ্ছা, ও জানতে পারবেন, আপনারা জানতে পারবেন। হ্যাঁ, আমি কি বলিনি, আমি শুনেছি। পরে কথা হবে। আচ্ছা, জানতে পারবেন, আপনারা জানতে পারবেন। অর্থাৎ দিলীপ ঘোষের বক্তব্য যে তাকে শুনতে ডাকা হয়েছিল। সুজয়, একটা বিষয় যে দীর্ঘদিন পর আমরা অনেক দিন দিলীপ ঘোষকে দেখিনি যে এইরকম কোনো হাই ভোল্টেজ মিটিং বা কোনো সভাতে ডাক পেতে বা কোনো সাংগঠনিক কোনো বৈঠকে যেতে। দিলীপ ঘোষকে আজকে ডেকে পাঠানো, শুভেন্দু সুকান্ত শ্রমিকের সঙ্গে একসঙ্গে দিলীপ ঘোষকে বসানো, এই বার্তাটাই কি আজকে যথেষ্ট ছিল রাজ্যের নেতাদের কাছে যে তারা যে পথে এগোচ্ছে এবং দিলীপ ঘোষকে যেভাবে ব্রাত্য করে রাখা হয়েছে সেইটা যে আর চলবে না, দিল্লির নেতারা যে সেটা মেনে নেবেন না বা ভালো চোখে দেখছেন না, এটাই কি আজকে বোঝানো হলো? হ্যাঁ, একেবারে তাই। দেখো, দলের সমস্ত বিধায়ক এবং সাংসদদের যে বৈঠক, সেই বৈঠকে দিলীপ ঘোষকে মঞ্চে বসানো মানে একটা বার্তা দিয়ে দেওয়া হলো যে আগামী দিনে দল দিলীপ ঘোষকে কাজে লাগবে এবং প্রত্যেকটা বিধায়ক এবং সাংসদের যদি দিলীপ ঘোষকে প্রয়োজন হয় যে তার বিধানসভা কেন্দ্রে সভা করার জন্য দিলীপ ঘোষের বা তার কোনো সাংগঠনিক জেলা সভা করার ক্ষেত্রে, সেক্ষেত্রে দিলীপ ঘোষ